পদ্মাপাড়ের রাজশাহীতে নির্বাচনী পালে জোর লাগিয়েছে 22 বছর পর তারেক রহমানের এই জনসভা। ভোটের মাঠে অবস্থান জানান দিতে পূবের নাটোর, পশ্চিমের চাপাই আর মাঝে রাজশাহীর বিএনপি কর্মী সমর্থকরা জড়ো হয়েছিল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ চত্বরে। মাদ্রাসা মাঠে হাজির হবার আগে তারেক রহমান নগরীর দরগাপাড়া এলাকায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন। এরপর বাদ জোহর মুক্তমঞ্চ হয়ে প্রবেশ করেন সমাবেশের স্থলে। মুহূর্তেই অপেক্ষমান কর্মীদের স্লোগানে প্রকম্পিত হতে থাকে পুরো এলাকা। মঞ্চে উঠে দু প্রান্তে হাত নাড়িয়ে অভ্যর্থনা গ্রহণ করে রাজশাহী নিয়ে 22 বছর আগের স্মৃতিচারণ করেন তারেক রহমান আর প্রতিশ্রুতি দেন সরকারে এলে পদ্মা ব্যারেজ নির্মাণ সহ বরেন্দ্র প্রকল্প চালু করার। বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। বৃহত্তর রাজশাহীর ভাগ্য উন্নয়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি একটি মহল ভিতরে ভিতরে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারকে সঠিক তদন্ত করার দাবিও জানান তিনি। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। এ সময় বিএনপি শান্তিতে বিশ্বাস করে, তাই কোনো বিবাদে জড়াতে চায় না উল্লেখ করে কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি। যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা, কোনোভাবেই জনগণ গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। সভা শেষে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির 13 জন প্রার্থীকে জনসম্মুখে পরিচয় করিয়ে দিয়ে দলের পক্ষে ভোট চান তারেক রহমান। তারেক রহমানের জনসভায় এই বিপুল উপস্থিতি রাজশাহী অঞ্চলে বিএনপির ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা 12ই ফেব্রুয়ারি জানা যাবে। যদিও এই অঞ্চলের নেতারা দাবি করছেন যে রাজশাহীতে বিএনপি একটি সুবিধাজনক অবস্থায় রয়েছে, কিন্তু বিভিন্ন সমীক্ষা বলছে রাজশাহী অঞ্চলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সবকিছু ছাপিয়ে নির্বাচন পূর্ব বিএনপির শীর্ষ নেতার আগমন এই অঞ্চলে বিএনপিকে ভোটের মাঠে বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে এখানকার নেতাকর্মীরা। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে জাওয়াদ মাহমুদ, এখন।